একজন মা হিসাবে সফল, একজন প্রধানমন্ত্রী হিসাবে সফল, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছেন। এরকম পরিবার আর খুঁজে পাওয়া যাবে যার স্বামী ছিল এই দেশের রাষ্ট্রপতি, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার ইনশাআল্লাহ তার সন্তান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং সফলতার সাথে এই দেশে তার স্বামী একসময় দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, দুঃসময় এই দেশের দায়িত্ব নিয়েছে, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আবার তার স্ত্রী হিসাবে সেই সময় যখন তাকে হত্যা করা হয়, তারপরে তিনি এই দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের দায়িত্ব নেওয়ার পরে মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি দীর্ঘ 9 বছর অবিরাম সংগ্রাম করেছেন এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসীর নেত্রী হয়েছিলেন। এবং তার সুবাদে এই দেশের মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন, ইতিহাসে নাই তিনি কোনো জায়গা থেকে পরাজয় বরণ করেছেন, তিনি সব জায়গা থেকে জয়লাভ করেছেন। তাই আজকে এমন একটা মানুষের জন্য আমরা এখানে হাত তুলে দোয়া করব, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে। এবং তার চেয়ে বড় যেটা আমরা পেয়েছি সেটা হলো যে আজকে এই দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনও গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এটা যেন আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করি। কে তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, এবং এই দেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে, যেটা আপনারা শুনলেন এইমাত্র, যে তিনি যখন বাংলাদেশে আসেন লক্ষ লক্ষ কোটি মানুষ সেখানে সমবেত হয়ে তাকে স্বাগত জানিয়েছে। তাই এখন শুধু একটা কথাই বলবো, যে আজকের বেগম খালেদা জিয়া নাই, তিনি তারেক রহমানকে রেখে গেছেন। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাব, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাব। অতীতে যেমনি এই দেশ পরিচালনা করতে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ পরিচালনা করেছেন, মানুষের প্রতিটা জিনিস মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া যেমনিভাবে মানুষের দ্বারগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং মানুষের ভালোবাসা নিয়ে এই দেশটা পরিচালনা করেছেন। আল্লাহর দরবারে আমরা এটাও দোয়া করব যে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানও যাতে একইভাবে এই দেশের মানুষের মন জয় করে এই দেশের মানুষের মণিকোঠায় পৌঁছে এই দেশের জনগণের নেতৃত্ব দিয়ে জনগণের যে অভাব, জনগণের যে অভিযোগ, সেগুলো যাতে তিনি পূরণ করতে পারেন, সেটা যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই দক্ষতা যাতে তারেক রহমানকে আল্লাহ দেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে